প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নির্বাচনী বন্ড বন্ধেও অনুদান বাড়ল 200%, একা বিজেপির ঝুলিতে 3112 কোটি। বিজেপির পার্টি অফিসের ঠিকানায় এলো বিহারের নম্বর প্লেটওয়ালা 55 বাইক, তুলকালাম বর্ধমান স্টেশনের পার্সেল অফিস। ভিন রাজ্য থেকে বাংলায় ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ, গ্রেপ্তার 7। বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পথের কাঁটা সরাতে তাকেই খুন, মগরায় আটক প্রেমিকা সহ যুবক। ভোট স্থগিত রাখার কথা স্বপ্নেও ভাববেন না, নির্বাচন কমিশনের কর্তাদের হুঁশিয়ারি বাংলাদেশ সেনা প্রধানের। বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা, ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী। 24 ঘন্টায় হাদির খুনিদের না ধরলে ইউনুসকে চরম বার্তা ইনকলাব মঞ্চের, ফের জ্বলবে বাংলাদেশ। ডবল ইঞ্জিন ফেল, 187 হোমগার্ডের চাকরির জন্য হাজির 8000, কনকনে ঠান্ডায় রানওয়ে হল সেন্টার। উত্তাল বাংলাদেশ, চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করল নয়াদিল্লি, নিরাপত্তা বৃদ্ধি সিলেটের উপদূতাবাসেও। 100 দিনের প্রকল্পে বুলডোজার চালালো মোদী সরকার, জিরামজিকে কালো আইন একখাও দিলেন সোনিয়া। বিপুল অর্থ সোনা, বাবরি মসজিদ নির্মাণে ফুলে ফেপে উঠছে অনুদান, স্বচ্ছতায় জোর, লাইবে গণনা হুমায়ুনের। ছুরি মেরেছে বিজেপি, 26-এ দেখে নেব, মোদী সফরের মাঝেই বাগদায় পোস্টার প্রতারিত মতুয়াদের। পুলিশের চাকরির পরীক্ষা দিতে গিয়ে জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবতীর। বিজেপি আরএসএসকে গোলানো ঠিক নয়, বাংলায় এসে সংঘকে অজাতশত্রু বললেন ভাগবত। 1.36 কোটি ভোটারের তথ্যে অসঙ্গতি, নথি যাচাইয়ে ফের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। হাদির দেখানো ভারত বিরোধিতার পথেই হাঁটবে বাংলাদেশ, মৌলবাদী নেতার জানজায় শপথ ইউনূসের। বাঙালিরাই দেশের ভবিষ্যৎ, 26-এ মমতায় সরকার গড়বে, ভবিষ্যৎবাণী শোনালেন জয়া বচ্চন। বাংলাদেশের হিংসার আঁচ যেন কলকাতায় না পড়ে, সতর্ক করলেন সিপি। বাংলাদেশে হিন্দু হত্যায় বিজেপির প্রতিবাদ মিছিল, রাস্তায় আটকে পড়ে অটোয় উঠলেন সৌগত। অভিযান চালিয়ে বড় সাফল্য আরপিএফের, পাচারের আগেই ট্রেন থেকে উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ। কলকাতার পারদ নামল 14 ডিগ্রির ঘরে, কুয়াশার সতর্কতা দক্ষিণের সব জেলায়। দীর্ঘদিনের রীতি ভেঙে ফেব্রুয়ারির 1 তারিখে বাজেট পেশ করতে পারেন নির্মলা সীতারামন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত খবর। বিজেপির পার্টি অফিসের ঠিকানায় এলো বিহারের নম্বর প্লেটওয়ালা 55 বাইক, তুলকালাম বর্ধমান স্টেশনের পার্সেল অফিস। বিহারের নাম্বার প্লেট দেওয়া 55টি পুরনো বাইক এলো বর্ধমানে বিজেপি জেলা পার্টি অফিসের ঠিকানায়, এবং তা দাঁড়িয়ে থেকে বের করলেন বিজেপি নেতা। বিহার থেকে পশ্চিমবঙ্গে এভাবে বাইক আনাকে ঘিরে শনিবার বর্ধমান রেল স্টেশনের ইস্টার্ন রেলওয়ে পার্সেল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিহারের রাজেন্দ্রনগর থেকে প্রায় 55টি বিহারের নম্বর প্লেটযুক্ত বাইক বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসের ঠিকানায় পাঠানো হয়েছে। দলীয় সূত্রে খবর পেয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা পার্সেল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তাদের দাবি, বাইকগুলির সম্পূর্ণ নথি ও তথ্য প্রকাশ না করা পর্যন্ত কোনোভাবে সেগুলি বাইরে বের করতে দেওয়া যাবে না। এতগুলি বাইক কিভাবে একসঙ্গে বিহার থেকে একটি ঠিকানায় এলো তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তৃণমূলের আশঙ্কা, আজ বাইক ঢুকছে, আগামী দিনে এভাবেই রাজ্যে অপরাধী ঢোকানোর চেষ্টা হতে পারে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সুনীল গুপ্তা নামের এক ব্যক্তির নামে বিজেপি পার্টি অফিসের ঠিকানায় বাইকগুলি বুক করা হয়েছে। পাশাপাশি অভিযোগ, বর্ধমানের বিজেপি নেতা খোকন সেন পার্সেল অফিসে উপস্থিত থেকে সেই বাইকগুলি বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলেন। তৃণমূলের দাবি, তাদের পৌঁছানোর আগেই কয়েকটি বাইক বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। তিনি বলেন, রাজ্যে কি উদ্দেশ্যে এভাবেই বিহার থেকে বাইক ঢোকানো হচ্ছে তা স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা চুপ থাকব না। ভোটের আগে বিজেপি বাইরে থেকে বাইকের মাধ্যমে ক্রিমিনাল এনে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে। এরা তো এই বাইকগুলো দিয়ে অপরাধমূলক কাজকর্ম করে আবার চলে যাবে। তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ, 26-এর বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিত অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই বাইকগুলি আনা হয়েছে। এই নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেবার দাবিতেই তারা স্টেশন চত্বরে অবস্থানে বসেন। সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস ছাড়াও দলের শহর সভাপতি তন্ময় সিং এছাড়াও আরও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পূর্ব মেদিনীপুরে গান গাইতে গিয়ে হেনস্থার শিকার সঙ্গীত শিল্পী লগ্নজিতা, মারধরের চেষ্টা, গ্রেপ্তার স্কুল মালিক। পূর্ব মেদিনীপুরে গান গাইতে গিয়ে হেনস্থার শিকার সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। গায়িকাকে কটূক্তি করার অভিযোগ, এমনকি গায়িকাকে মারধরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের অনুষ্ঠানে ঘটেছে এই ঘটনা। তদন্তে নেমে অভিযুক্ত স্কুল মালিককে গ্রেপ্তার করল পুলিশ। লগ্নজিতা জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠান সন্ধে 7টা থেকে তার অনুষ্ঠান ছিল। প্রথম 3টে গান গাওয়ার পরই শুরু হয় সমস্যা। তিনি বলেন, 7টা থেকে 7:45 নির্বিঘ্নে অনুষ্ঠান চলে। প্রথম 3টে গানের পর সুষ্ঠুভাবে আমরা সম্বর্ধনাও সম্পন্ন হয়। 7:45 নাগাদ আমার গানের লিস্টের 7ম গান গাওয়া শেষ হয় এবং 8মতম গানে যাওয়ার আগে যেরকম পরবর্তী গানে যাওয়ার আগে যে কোনো শিল্পী কথা বলেন সেরকম আমি কথা বলছিলাম। লগ্নজিতা জানান যে 7ম গানটি আমি গাওয়া শেষ করেছিলাম, সেটি ছিল বিগত দুর্গাপুজোয় মুক্তি পাওয়া দেবী চৌধুরানী ছবির গান জাগমা। এই গান শেষ করে যখন 8ম গানে যাওয়ার আগে অডিয়েন্সের সঙ্গে কথা বলছিলাম, উনি হঠাৎ দৌড়ে মঞ্চে আসেন এবং প্রায় আমার ঠোঁটের কাছে অবধি যখন চলে আসেন তখন 2-3 জন এসে ওনাকে থামাই। আমি জানি না কে তারা। যদিও উনি আমায় মারতে উঠেছিলেন, বাধা দেওয়ার কারণে উনি সেটা পারেন না। তিনি বলেন, আমার হাতে মাইক্রোফোন ছিল, আমি দর্শকদের সঙ্গে কথা বলছিলাম। উনি যখন মারতে পারেননি এবং ওনাকে যখন সবাই ধরে মঞ্চ থেকে নামাচ্ছে তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা। ওনার এই কথা মাইক্রোফোনের বাইরেও শোনা গিয়েছে, সকলে চিৎকার শুনতে পেয়েছেন। এরপরই মঞ্চ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন গায়িকা। তিনি বলেন, আমি এরপর মাইক্রোফোনে খুব শান্তভাবে জানাই, আপনারা সবাই দেখলেন কি হলো, এরপর তো আমার পক্ষে আর অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি নেমে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এরপর আমি নেমে যাই এবং ভগবানপুর থানায় যাই, সবটা জানাই। ওনারা আমায় একটা জেনারেল ডায়েরি করতে বলেন, আমি সেটা করি। ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক, উনি এই স্কুলের মালিকদের মধ্যে একজন। বড়দিনের আগে পারদ পতনের পূর্বাভাস, রইল রাজ্যে শীত নিয়ে হাওয়া অফিসের আপডেট। শনিবার সকাল থেকে কুয়াশার দাপট রয়েছে রাজ্যের একাধিক জেলায়। শীতের কাঁপুনিও অনুভব করা যাচ্ছে ভালো মতোই। সামনেই বড়দিন, আর তার আগে জাঁকিয়ে শীত কি পড়বে বঙ্গে, কি পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী এক সপ্তাহ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে রবিবার কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। ঘন কুয়াশার জেরে বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে অনেকটা, যা যান চলাচলের প্রভাব ফেলতে পারে। আগামী 3 দিন তাপমাত্রা হেরফের হওয়ার খুব একটা সম্ভাবনা নেই, তবে এরপর এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও অব্যাহত থাকবে কুয়াশার দাপট, সেই সঙ্গে ভোরের দিকে কমবে দৃশ্যমানতা। বেলা বাড়লে কাটবে কুয়াশার প্রভাব। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে বেশি শীত অনুভূত হতে পারে। আপাতত পারদ পতনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, তবে বড়দিনের ঠিক আগে রয়েছে কিছুটা পারদ পতনের পূর্বাভাস। বড় ধাক্কা মোদী সরকারের, বাড়ছে রেলের ভাড়া, লোকাল ট্রেনেও কি গুনতে হবে অতিরিক্ত মাসুল? রেলযাত্রীদের জন্য বড় খবর, বছর শেষের আগেই বাড়তে চলেছে খরচ। ভারতীয় রেলের তরফে নতুন ভাড়া তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে 26শে ডিসেম্বর থেকে বাড়তে চলেছে দূরপাল্লার রেলযাত্রার খরচ। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে 2 পয়সা। রেলের দাবি, নতুন ভাড়ায় রাজস্ব আয় বাড়বে 600 কোটি টাকা। বাড়তে থাকা খরচ সামলাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। কিন্তু রেলের উপর নির্ভরশীল দেশের একটা বড় সংখ্যক মানুষ এই ভাড়া বৃদ্ধি তাদের উপর প্রভাব ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, নন এসি কোচে মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে 2 পয়সা বাড়ানো হয়েছে। অন্যদিকে এসি কোচের ভাড়াও প্রতি কিলোমিটারে 2 পয়সা বৃদ্ধি করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ভাড়া বৃদ্ধির ফলে এই বছর প্রায় 600 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে। রেল জানিয়েছে, যেসব যাত্রীরা নন এসি কোচে 500 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করবেন তাদের জন্য অতিরিক্ত 10 টাকা দিতে হবে। দূরপাল্লা যাত্রায় ভাড়া বাড়লেও লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হলো না। বাড়ছে না মান্থলি টিকিটের খরচ। সাধারণ শ্রেণীতে 215 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে জানা গিয়েছে। গত 1 দশকে দেশের রেল যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের বহু কোণায় পৌঁছে গিয়েছে রেল। এর জন্য বেড়েছে সুরক্ষা সহ অন্যান্য খরচ। রেলের বিবৃতিতে বলা হয়েছে, কর্মীদের জন্য খরচ বেড়েছে 1,15,000 কোটি টাকা। পাশাপাশি পেনশনের খরচ বেড়েছে 60,000 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে রেলের মোট খরচ বেড়েছে 2,63,000 কোটি টাকা।
রেল জানিয়েছে, বাড়তে থাকা খরচ সামলাতে মাল পরিবহনে জোর দেওয়ার পাশাপাশি বাড়ানো হচ্ছে যাত্রী পরিবহনের ভাড়া। ছায়ানটে ভাঙচুর, ৩৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু ধানমন্ডি থানায়। ছায়ানট সাংস্কৃতিক ভবনে ভাঙচুরের ঘটনায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হল ঢাকার ধানমন্ডি থানায়। পুলিশ জানিয়েছে, ছায়ানটের ম্যানেজার দুলাল ঘোষ শনিবার অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, ভাঙচুর লুটের পাশাপাশি অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ছায়ানটের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে একদল লোক জোর করে সাংস্কৃতিক কেন্দ্রের ৬তলা ভবনে ঢুকে ভাঙচুর শুরু করে। সমস্ত সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে। এছাড়াও সমস্ত অডিটোরিয়াম ঘর লণ্ডভণ্ড করা হয়েছে বলেও বিবৃতি দিয়ে জানিয়েছে ছায়ানট। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর পরে ভাঙচুরের অভিযোগ ওঠে ছায়ানটে। অভিযোগ, কট্টর ইসলামপন্থী স্লোগান দিতে দিতে সংগঠিত মিছিল করে গিয়ে সেখানে হামলা চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বই, ভেঙে ফেলা হয় অসংখ্য বাদ্যযন্ত্র। বিক্ষোভকারীরা ছিঁড়ে দেয় ছায়ানটের প্রতিষ্ঠাতা প্রয়াত সঞ্জিদা খাতুনের ছবি। ৭০ কিলোমিটার পথ বাইকে পাড়ি দেওয়াই কাল, পরীক্ষার্থীকে পিষে দিল ১০ ট্রাক। ৭০ কিলোমিটার পথ বাইকে পাড়ি দেওয়াই কাল হলো, পরীক্ষার্থীকে পিষে দিল ১০ চাকার ট্রাক। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি ঘুঘুডাঙ্গার সাহাপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে স্বামীর সঙ্গে বাইকে চেপে ধূপগুড়িতে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাচ্ছিলেন জলপাইগুড়ি ঘুঘুডাঙ্গার সাহাপাড়ার বাসিন্দা মাধবী সরকার। সঙ্গে ছিল ৪ বছরের শিশু কন্যা। কিন্তু কে জানত পথেই তাদের জন্য ওত পেতে বসে আছে বিপদ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাস্তাতেই আচমকা নিয়ন্ত্রণ হারায় বাইকটি। তাতেই বাইক থেকে ছিটকে পড়ে যান মাধবী। পাশ দিয়ে সেই সময় যাচ্ছিল একটি ১০ চাকার ট্রাক। চোখের পলকে সেটি পিষে দেয় মাধবীকে। ঘটনাস্থলে মৃত্যু হয়। তবে বরাজ্জোরে প্রাণে বেঁচে যান তার স্বামী, সন্তান। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। আশপাশ থেকে লোকজন ছুটে এসে ধরে ফেলে ট্রাকটিকে। উত্তেজনার মধ্যেই খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া এলাকায়। শোকস্তব্ধ পরিবারের সদস্যরাও। কান্নায় ভেঙে পড়েছেন মাধবীর স্বামী। ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় বলেন, পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা ছিল, সেখানেই যাচ্ছিলেন। এই মহিলার সেন্টার পড়েছে ধূপগুড়ির শালবাড়িতে। প্রায় ৭০ কিলোমিটার পথ বাইকে চেপে যাচ্ছিলেন। লরির চালক গ্রেপ্তার করা হয়েছে। লরিটিকেও আটক করা হয়েছে, তদন্ত চলছে। ভিনরাজ্য থেকে বাংলায় ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ, গ্রেপ্তার ৭। ভিনরাজ্য থেকে সীমান্ত পেরিয়ে বাংলায় দুষ্কৃতিমূলক কাজের অপচেষ্টা সাম্প্রতিক সময়ে বারবার দেখা গিয়েছে। একাধিক জেলায় একাধিক ডাকাতির সঙ্গে ভিন রাজ্যে দুষ্কৃতীদের যোগ পাওয়া গিয়েছে। সেই সব ঘটনার সূত্র ধরেই রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি রুখতে তৎপর বাংলার পুলিশ। এবার সেভাবেই বড়সড় ডাকাতির ছক বানচাল করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। খড়গপুরে একটি বড় ডাকাতির ছক বানচাল করেছে স্থানীয় পুলিশ। রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে অখরা বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই ৭ জন দুষ্কৃতী ভিন রাজ্যের বলে জানিয়েছেন পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। একটি স্করপিও গাড়ি ও একটি লরি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে ডাকাতির জন্য ব্যবহৃত অন্যান্য আরও জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। তাছাড়াও তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে। সূত্রের খবর থেকে এমনটাই জানা গিয়েছে। 2 বছর আগে খড়গপুর শহরে ডাকাতি হারহিম করা ঘটনার পর থেকে অতিরিক্ত সতর্ক পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সেই সঙ্গে একাধিক জেলায় ডাকাতির ঘটনায় ভিন রাজ্যে পালাতে খড়গপুরকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছে দুষ্কৃতীরা। ফলে পুলিশের তৎপরতা এই শহরে সাম্প্রতিক সময়ে যথেষ্ট বেশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরিটি ব্যবহার করে ডাকাতির ছক ছিল। দুষ্কৃতীরা পালানোর জন্য স্করপিও গাড়িটি ব্যবস্থাও রেখেছিল। 89 কোটি মেসির পারিশ্রমিক, কলকাতা অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পর সামনে এলো বিশাল টাকার অঙ্ক। লিওনেল মেসির ভারত সফর ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল কলকাতার অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পর, তা দ্রুতই বিতর্কের রূপ নেয়। এবার সেই বিতর্কে নূতন মাত্রা যোগ করল টাকার অঙ্ক। তদন্তকারীদের সামনে মুখ খুলে গড ট্যুর এর মূল আয়োজক শতদ্রু দত্ত জানালেন, মেসির ভারত সফরে মোট খরচ ছিল প্রায় 100 কোটি টাকা, যার সিংহভাগই গিয়েছে বিশ্ব ফুটবল তারকার পারিশ্রমিকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বিশেষ তদন্তকারী দলকে শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসিকে একা এই সফরের জন্য দেওয়া হয়েছে প্রায় 89 কোটি টাকা। এর পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে দিতে হয়েছে আরও 11 কোটি টাকা। সব মিলিয়ে সফরের মোট ব্যয় দাঁড়ায় আনুমানিক 100 কোটি টাকা।
এই বিপুল অঙ্কের অর্থ জোগাড়ের উৎস সম্পর্কেও ব্যাখ্যা দিয়েছেন আয়োজক। তার দাবি, মোট খরচের প্রায় 30% এসেছে বিভিন্ন স্পন্সরদের কাছ থেকে। আরও 30% আয় হয়েছে টিকিট বিক্রির মাধ্যমে। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে একনজরে দেখার আশায় হাজার হাজার দর্শক চড়া দামে টিকিট কাটেন, কিন্তু অনুষ্ঠান শুরুর পর মাঠে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তেই সেই উন্মাদনা ক্ষোভে পরিণত হয়। গ্যালারির চেয়ার ভাঙচুর হয়, কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় গোটা আয়োজন। তদন্তে শতদ্রু দত্ত আরও একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তার বক্তব্য অনুযায়ী প্রথমে মাত্র 150টি গ্রাউন্ড পাস ইস্যু করা হয়েছিল, কিন্তু অনুষ্ঠান চলাকালীন এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি স্টেডিয়ামে উপস্থিত হন। তার হস্তক্ষেপেই হঠাৎ করে গ্রাউন্ড পাসের সংখ্যা 3 গুণ হয়ে যায়। এর ফলেই ভেঙে পড়ে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের সম্পূর্ণ পরিকল্পনা। এখন পুলিশ খতিয়ে দেখছে এই অতিরিক্ত প্রবেশ কি মাঠে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রধান কারণ। শতদ্রু দত্ত তদন্তকারীদের জানিয়েছেন, মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা বিদেশি সংস্থা আগে সতর্ক করেছিল, পিছন থেকে ছোঁয়া বা জড়িয়ে ধরা মেসি একেবারেই পছন্দ করেন না। বারবার মাইকে অনুরোধ জানানো হলেও মাঠে উপস্থিত অনেকেই সেই নির্দেশ মানেননি। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানের সময় তাকে মেসির একেবারে কাছাকাছি দেখা গিয়েছিল। অভিযোগ, প্রভাব খাটিয়ে আত্মীয় ও পরিচিতদের মাঠে ঢোকার সুযোগ করে দেওয়া হয়েছিল। এখন সিট তদন্ত করে দেখছে কার নির্দেশে অতিরিক্ত প্রবেশপত্র দেওয়া হয়েছিল, কিভাবে এতজন মাঠের ভেতর ঢুকে পড়ল এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতায় দায় কাদের উপর। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।